ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে, যা গাজার উপর ইসরায়েলি বোমা হামলার বহু বেসামরিক প্রাণহানি হয়। অন্যদিকে হামাসও পাল্টা আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলের উপরে, যেখানে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। গাজা ও ইসরায়েলের সংঘাত এই দীর্ঘদিন ধরে চলমান এক জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর জানিয়ে দেওয়া হবে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তি। জানিয়ে দিচ্ছি, প্রতিশোধ নেওয়ার কঠিন হুঙ্কার দিয়েছে রাশিয়া। এদিকে রকেট হামলার পর আফগান পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ। আরো জানিয়ে দেব, এবার আফগানিস্তানকে প্রতিবাদ স্বরূপ আচরণ দেখিয়েছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, লেবাননের 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তাগিদ রেড ক্রসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তি। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধতে বাধা পড়েছে ইরানের। কিন্তু মধ্যপ্রাচ্যের রুগন অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল। আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বিটিএম হয়ে উঠেছে ইয়েমেনি গোষ্ঠী। শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে চালাচ্ছে হামলা। আবার সাগর পথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন। ইসরায়েল ও ইরানের ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। ইয়েমেনের হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে, আর সেই সুযোগটাকেই লুফে নিয়েছে ইয়েমেন। ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে, কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না। তাই শেষমেশে ইসরায়েলকে বাঁচাতে দেশটির অত্যাধুনিক থ্যাড প্রযুক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এবার পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়েছেন রাশিয়া। মার্কিন সরবরাহকৃত 8টি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্রগুলি গুলি করে ভূপতিত করার দাবি করছে মস্কো। এরপরেই দেশটি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে বেলগোরদ অঞ্চলে হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এর জবাবও দেওয়া হবে বলে হুঙ্কার দেন রাশিয়ার প্রধানমন্ত্রী। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি ক্ষেপণাস্ত্র ভূপতিত করার দাবি করেছে তারা। তবে কোথায় এবং কখন এসব ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি। রাশিয়ার এসব দাবি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের শেষের দিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়। এতে করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা আরও তীব্র হতে থাকে। রকেট হামলার পরে এবার আফগান ও পাকিস্তানের বাহিনীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। খোস্ত প্রদেশের আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। খবর টলো নিউজের। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, 1:30টার আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর 5টা পর্যন্ত এটা চলমান থাকে। স্থানীয় সময়ে খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তান বাহিনী রকেট হামলা চালায়। এর জেলে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে। তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। আলিশের জেলায় পাকিস্তান এই হামলার সমালোচনা করেছে সেখানকার বাসিন্দারা। এই হামলার জেরে গত 28শে ডিসেম্বর আফগান বাহিনীর পাল্টা হামলা চালায়। এতে পাকিস্তানে অন্তত 19 জন সেনা নিহত। এরপর থেকে বেশ দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছে এবং উত্তেজনা বেড়েই চলছে।
নদীতে আফগানিস্তানের বাঁধ, প্রতিবাদ করছে ইরান। প্রতিবেশী দেশ আফগানিস্তানে একটি নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদ করেছেন ইরান। হারিরুদ নদীর আফগান অংশে পাশদান বাঁধ প্রকল্প নামের বাঁধটি নির্মাণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওই বাঁধের কারণে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে, ফলে দুই দেশের মধ্যকার চুক্তি লঙ্ঘন হবে। ইরান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত 900 কিলোমিটারের বেশি। নদীর পানির প্রাপ্য নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর মধ্যে পাশদান বাঁধ প্রকল্পের নির্মাণ নিয়ে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি প্রতিবাদ জানান। বাঁধ নির্মাণের ফলে হারুনিরুদ নদীর পানি ইরানে প্রবেশের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ বাধার মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন এই নেতা। এক বিবৃতিতে ইসমাইল বাগেরি বলছেন, ইরানের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী ইরানের অধিকারের প্রতি সম্মান না জানায় পানি সম্পদ ও নদী অপবাহিকার অপব্যবহার এবং অন্য কোনো ঘটনা ঘটানো যাবে না।